বন্ধুরা পাটিসাপটাগুলো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম পুর ভরা তালের শাঁসের পাটিসাপটা এত যে সুন্দর হয় মানে নিজেও আমি ভাবতে পারিনি। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাই প্রশংসা। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তালের শাঁস দিয়ে পাটিসাপটা বানাবো। আর শীত পড়ে যাওয়া মানে সবারই পিঠে খেতে কিন্তু ইচ্ছে করে, যে সব ধরনের পিঠা বানিয়ে খাবে, কিন্তু সেই পিঠাটা আজকে আমি তালের শাঁস দিয়ে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তালের শাঁস দিয়ে পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি তালের শাঁস কেটে নিয়েছি। এখন যে ভিতরের সাদা শাঁসগুলো আছে একটা চামচ নিয়েছি, চামচের পিছন সাইড দিয়ে আমি শাঁসগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। সব শাঁসগুলো আমি এইভাবে তুলে নেব, তুলে আমি পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, তালের শাঁসগুলো আমি এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর আজকে আমার উপকরণগুলো লাগবে। এখানে আমি দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর নিয়েছি ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, ভেজা চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ফুড কালার। এখন আমি যে দুধটা রেখেছি এই দুধটা আমি কড়াতে দিয়ে আরও জাল করে। এখন আমি কড়াতে দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাল করে নিব। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনি। এটা আমি যে তালের শাঁসটা নিয়েছি সেই তালের শাঁসের এটা পুর বানাবো পাটিসাপটা বানানোর জন্য। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দুধটা কিন্তু ভালো গাঢ় হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব তালের শাঁসগুলো, দিয়ে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করে পুর বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, যে তালের শাঁস দিয়ে আমি পুরটা বানাচ্ছি। এই দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, আর কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে এইভাবে। আর বন্ধুরা আরেকটা কথা, আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে নারকেল বা ময়দা এখানে দিতে পারে। দেখুন বন্ধুরা, এই তালের শাঁসের পুরটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি পাটিসাপটা বানানোর জন্য এখানে নিয়ে নেব আমি চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো। এতে দিয়ে দেব ময়দা, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এই দেখুন এরকম ঘনত্ব করেছি। এখন আমি দুটো ভাগে ভাগ করে নেব, তার কারণ আমি আজকে পাটিসাপটাটা একটু কালারিং করব, তার জন্য। এখন আমি এতে দিয়ে দেব ফুড কালার। ফুড কালার দিলে ভালো করে এভাবে আমি মিশিয়ে নেব। ব্যাটারগুলো বানিয়ে নিয়েছি। আর একটা ব্যাটার আমি এরকম একটা প্লাস্টিকে নিয়েছি, এই সামান্য একটু কেটে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি অল্প করে। এখন আমি এই ব্যাটারটা দিয়ে দেব। বন্ধুরা আমি কড়া নিয়েছি, আপনারা তাওয়া নিতে পারেন, তাওয়াতে ভালো হয়। এখন আমি আর একটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমি যে পুরটা বানিয়ে নিয়েছি এই পুরটা আমি এই এক সাইডে দিয়ে দেব। একটু তেল উপর দিয়ে এইভাবে লাগিয়ে দেব চারপাশ দিয়ে। এখন আমি এইভাবে উল্টিয়ে দেব, আর অল্প কিছুটা তেল দিয়েও দেব চারপাশে। তেল দিয়ে ভেজে নেব। হয়ে গেছে। আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিব।
এখন আমি এইভাবে উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে। অল্প কিছু তেল দিয়ে ভেজে নেব। এখন সবগুলো একইভাবে ভেজে নিব। বন্ধুরা, পাটিসাপটাগুলো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। একদম নরম তুলতুলে, দেখুন কত সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম পুর ভরা তালের শাঁসের পাটিসাপটা এত যে সুন্দর হয় মানে নিজেও আমি ভাবতে পারিনি। আপনারা বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাই প্রশংসা করবে। আজকের এই পাটিসাপটার রেসিপিটি ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।